আর ফটোগ্রাফিটা? পেশা নয়, নেশা। আমি একটা উদ্দেশ্য নিয়ে ফটোগ্রাফিটা শিখছি। উদ্দেশ্যটা কি? আজ আর ফটোগ্রাফিটা শিখবো না। কেন? কারণ যত তাড়াতাড়ি আমি ফটোগ্রাফিটা শিখবো তত তাড়াতাড়ি আপনার সাথে আমার দেখা হওয়াটা বন্ধ হয়ে যাবে। আর আমি চাই না আপনার সাথে আমার দেখা হওয়াটা এত তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়, কারণ আমার কিন্তু আপনার সঙ্গটা ভালোই লাগে। তাই চিন্তা করেছি ফটোগ্রাফিটা ধীরে ধীরে শিখব। যাক, কেউ একজন তো আমার সঙ্গ পছন্দ করে, তাহলে এখন আপনি কি করবেন? দুজন মিলে কথা বলবো, যদি আপনার কোনো আপত্তি না থাকে। আপত্তি কেন থাকবে? এমন তো না যে আমি আপনার সঙ্গ পছন্দ করি না। তাহলে আপনার সম্পর্কে কিছু জানতে চাইলে নিশ্চয়ই আপনি বলবেন। এই মনে করেন আপনি কি করেন, কতটুকু লেখাপড়া, কি কাজকর্ম, অবসর সময় কি করেন, কি ভালো লাগে, এক্সেট্রা এক্সেট্রা। সমাজে শিক্ষিত নিজেকে বলতে যতদূর পড়াশোনা করা লাগে ততদূর করেছি। মাস্টার্স পাস করেছি, কোনো চাকরি করছি না। ঢাকায় বাড়ি আছে, গ্রামে কিছু জমি জমা আছে, সেটা দিয়ে আমার আর আমার মায়ের হয়ে যায়। আর ফটোগ্রাফিটা? পেশা নয়, নেশা। আমি একটা উদ্দেশ্য নিয়ে ফটোগ্রাফিটা শিখছি। উদ্দেশ্যটা কি? দেখুন, আমাদের চারপাশে অনেক অসহায় মানুষ, দুস্থ মানুষরা, ঠিক তেমনই এতিম পথ শিশুরাও আছে, যাদেরকে নিয়ে কেউ ভাবে না, তাদেরকে নিয়ে লেখালেখিও হয় না। আর যদি করেও থাকে, সেটা পড়ে দেখার আগ্রহ কেউ বোধ করে না, মানে কেউ এটা নিয়ে ভাবেই না। কিন্তু একটা ছবি কিন্তু মানুষের মনে দাগ কাটে, মানুষ সেটা মনেও রাখে। একটা ভালো মানের ছবি যদি রাস্তার পাশে ফেলে রাখেন, দেখবেন মানুষ ঠিকই ওটা দেখছে এবং এটা মনেও রাখছে। আপনার কি মনে আছে সিরিয়ায় একটা শিশুর লাশের কথা সমুদ্র তীরে? অবশ্যই মনে আছে, যে ছবিটা পুরো বিশ্বকে নাড়া দিয়েছিল। এক্স্যাক্টলি, আমিও সেটাই চাই। আমার তোলা ছবি যেন মানুষের মনে নাড়া দেয়। আমি অসহায় পথ শিশুদের ছবি তুলি, তারপর আমার ফেসবুক ওয়ালে এবং এই ফটোগ্রাফি রিলেটেড যত ফেসবুক গ্রুপ আছে ওখানে পোস্ট করি। অনেক মানুষ তাদের করুণ ছবি, করুণ দুর্দশা দেখে তাদেরকে আর্থিক সাহায্য করতে চায়, টাকা পাঠাতে চায়। তাদের পাঠানো টাকা দিয়ে আমি ফান্ড তৈরি করেছি, এই ফান্ড থেকেই আমি তাদেরকে সাহায্য করে যাচ্ছি। বাহ, আপনার এই সুন্দর উদ্দেশ্যের কথা শুনে আমার সত্যি খুব ভালো লাগলো। জানেন, পৃথিবীর সবগুলো মানুষ যদি এত সুন্দর করে ভাবতো আপনার মতো, তাহলে পৃথিবীটা আরো অনেক সুন্দর হতো। জানেন, আমিও কিন্তু... আচ্ছা, আপনার হাজবেন্ড ফটোগ্রাফি করা আপনার মেনে নেবে তো না? আপনি সোজাসুজি জিজ্ঞেস করলেই পারেন আমাকে যে আপনি জানতে চাচ্ছেন আপনি ম্যারিড কিনা, আমার হাজব্যান্ড আছে কিনা, আমার কোনো বয়ফ্রেন্ড আছে কিনা। কোনোটাই নেই, আমি একা, সিঙ্গেল। না না, আমি ওভাবে আপনাকে আসলে কিছু মিন করিনি। আপনি ওরকম মিন করে বললেও আমি কিছু মনে করতাম না, কারণ আমি কিন্তু আপনাকে বন্ধুই মনে করি। আমি জানি না আপনি আমাকে বন্ধু মনে করেন কিনা। আপনি আমাকে বন্ধু মনে করেন তো? আপনাকে বন্ধু মনে করি দেখেই তো এতগুলো কথা বলছি। তাহলে অবশ্যই আমি আপনাকে বন্ধুই মনে করি।